এসএসসি ব্যাচ 2025 তোমাদের রেজাল্টে যে পরিমাণ ধস নেমে আসছে এর দরুন কিন্তু তোমরা এখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর স্বপ্ন অবশ্যই দেখা ভালো দেখতেছো, কিন্তু সর্বশেষ যে ভরসা তোমাদের সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোতে অনার্স করা। প্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে অধিকাংশ শিক্ষার্থীর মন ভেঙে গেছে। সবাই এখন বলতেছে যে ভাইয়া কোনো রকম জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য ভর্তি হতে পারে, কেননা এবছর যেই রেজাল্টের যে মান 2 পয়েন্ট একদম 2.00 থেকে শুরু করছো তোমরা পাস করা, 2.1 2 3 এরপর 2.50 2.75 এইভাবে তোমরা পাস করতেছো। তো সবশেষ বলবো তোমাদের সর্বশেষ ভরসা যে জাতীয় বিশ্ববিদ্যালয় বিষয়টা এরকমও না, তোমরা চাইলে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতেও ভর্তি পরীক্ষা দেওয়ার একটা পসিবিলিটি আছে। দেখো, সেগুলো নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিত কথা বলবো। অনেকেই ইতিমধ্যে প্রশ্ন করতেছে যে ভাইয়া কম পয়েন্ট নিয়ে বা এই রেজাল্ট আমি কোথায় আবেদন করতে পারবো, জাতীয়তে করতে পারবো কিনা, সেগুলো নিয়ে আজকে ভিডিওতে তোমাদেরকে ক্লিয়ার করতেছি। আর ভিডিওর শুরুতে বলে রাখবো শিক্ষার্থীরা, টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলটি এডমিশন সংক্রান্ত সকল তথ্য প্রোভাইড করে, তোমাদের নিয়ে কাজ করে আসছে অতীতেও। তাই চ্যানেলটিতে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রেখে আমাদের সাথেই থাকবা। দেখো, প্রথমেই বলি যে এবছর 13 লক্ষ পরীক্ষা দিয়েছো, তোমরা ফেল করছো 6 লক্ষের মতো, মানে 5,50,000 প্লাস তোমরা ফেল, সেটা কোনো সমস্যা নেই। কিন্তু যারা পাস করছো অন্তত মিনিমাম জিপিএ পেয়েও তোমরা যদি পাস করে থাকো তোমরা কোথাও না কোথাও ভর্তি হতে পারবা, এটা নিশ্চিত, একদম নিশ্চিত থাকো। যতই ভর্তি পরীক্ষা হোক না কেন কোনো সমস্যা নেই। তোমরা এটা কেন টেনশন হচ্ছে, বিগত বছরগুলোতে তোমাদের কোনো ভর্তি পরীক্ষা দিতে হইতো না, কোনো আবেদনের যোগ্যতা লাগতো না, জাতীয় বিশ্ববিদ্যালয় আর কি, তোমরা চাইলে কাগজপত্র জমা দিয়ে অনার্স করতে পারতা, কোনো টেনশন ছিল না। কিন্তু এখন টেনশন কেন কাজ করে যে ভাইয়া এখানে তো আবেদন করতে হবে, এরপর ভর্তি পরীক্ষা দিতে হবে। তো ভর্তি পরীক্ষা হচ্ছে পরের বিষয়, আবেদন করার তো যোগ্যতাটা লাগবে। তাহলে আমার এই পয়েন্টে কি হবে কিনা দেখো, তোমাকে ক্লিয়ার করে যাদের পয়েন্ট 2.50 নিচে, যাদের 2.50 আছে, এটা তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত বছর মানে গত বছরের অনুযায়ী তোমরা ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবা। আচ্ছা, প্রথমে তোমাদেরকে ক্লিয়ার করি যে আবেদন যোগ্যতা, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আবেদন যোগ্যতা হচ্ছে যারা মানবিক থেকে তোমাদের 2.50 এসএসসি তে 2.50 এইভাবে লাগবে। এই দুইটা মিলিয়ে তোমার 5 পয়েন্ট, এই 5 পয়েন্ট দিয়ে তুমি আবেদন করতে পারবা, কোনো সমস্যা নেই। আর যারা সায়েন্স থেকে দিবা তোমাদের 2.75 অর্থাৎ 2.75 লাগবে। আর এসএসসি তে 2.75 করে 5.50 এরকম লাগবে তোমাদের আবেদন করতে মানবিকের। আর যারা ব্যবসায় শিক্ষা থেকে দিবা তোমাদেরও 2 করে লাগবে, তো মানে 2.50 করে লাগবে। তো সেক্ষেত্রে এই ক্রাইটেরিয়া খুবই সহজ, তোমরা জানো এটা গত বছর এরকম ছিল। তো এই বছর আসলে যদি 2.50 রাখে আর অধিকাংশ শিক্ষার্থী 2.10 2.20 2.30 এইভাবে পাস করছে, তাহলে তাদের কি হবে বিষয়টা এখানে, এবং প্রশ্নটা তোমাদের এখানে অবশ্যই। দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সবার শেষে নিবে, একদম রমজান শেষ, রমজানের পরে গুচ্ছের পরে হচ্ছে তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়। সেক্ষেত্রে তারা দেখবে যে আরেকটা খুশির খবর হচ্ছে তোমাদের একদম কিন্তু এবছর 11.5 লক্ষ আসন অনার্স লেভেলে খালি থাকবে। তাহলে বুঝতে পারো মানে এই বিষয়টা কতটা গর্জিয়াস একটা ব্যাপার তোমাদের জন্য না, মানে তোমাদের জন্য ভালো, মানে ইউনিভার্সিটি গুলা বা কলেজগুলোর জন্য আসন সংখ্যা অনেক ফাঁকা থাকবে, কারণ তোমরা পাস করে আসতে পারো নাই, তারা কাদেরকে ভর্তি করাবে? ফেল যারা করছে তাদেরকে তো করাবে না, যারা পাস করছে তাদেরকে ভর্তি করাবে। সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় যেহেতু সবার শেষে ভর্তি পরীক্ষা নেবে, ইতিমধ্যে দেশের সকল বিশ্ববিদ্যালয়গুলোতে স্টুডেন্ট চলে যাবে। তোমরা পাস করছো 6 লাখ, এই স্টুডেন্ট চলে গেলে বাকি থাকেই বা অল্প কয়জন, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু আসন থাকে 15-20 লাখের মতো, 10 লাখ 11 লাখ এরকম আসন থাকে। তাহলে সবগুলো আসন খালি রাখবে, এই জন্য তারা একদম মিনিমাম জিপিএ এর একটা শর্ত দিয়ে আবেদনটা রাখবে, এরপর তোমরা সেখানে আবেদন করতে পারবা। তো ওভারঅল মোট কথা বলবো যে তোমরা যারা 2.0 পাস করছো তোমরাও হতাশ হবা না, বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিতে থাকো। দেখো, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো যদি ক্রাইটেরিয়া কমায় দেয়, জিপিএর মান কমায় দেয়, সেক্ষেত্রে সেখানে আবেদন করবা, ঢুকে যেতে পারবা। আর যদি পাবলিক বিশ্ববিদ্যালয় নাও কমায়, তাহলে তোমাদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় 100% কমিয়ে দিবে। একদম লিখে রাখো, 2.50 রাখবে না। যদি 2 পয়েন্টের কম যারা আছো তাদেরও একটা সুযোগ করে দিবে জাতীয় বিশ্ববিদ্যালয়। তো শিক্ষার্থীরা, তোমাদের এই দ্বিধাদ্বন্দ্ব ক্লিয়ার করার জন্য আজকে ভিডিও করা। অনেকেই জিজ্ঞাসা করতেছো যে ভাইয়া আমি কি এই পয়েন্ট নিয়ে কোথাও আবেদন করতে পারবো কিনা, 2 পয়েন্ট পেলাম, 2.39 পাইছে, অনেকেই দেখলাম মেসেজ দিয়েছো। তোমাদের বিষয়টা ক্লিয়ার করে জানিয়ে দিলাম। আর শিক্ষার্থীরা, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, দেখা হবে যে কোনো আপডেটমূলক ভিডিওতে। আল্লাহ হাফেজ।